Hey guys, welcome back to my channel and this is Krishna. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। সবাই অনেক ভালো থেকো, পুজোতে অনেক অনেক এনজয় করো। আর আজকে আমি তোমাদের জন্য দুর্গা পুজোর স্পেশালি একটা শাড়ি ড্রাপিং নিয়ে এসেছি। একটা না, আমি এখানে অ্যাকচুয়ালি দুটো স্টাইল ওয়্যার করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে এই স্টাইলটা, কারণ পুজোর সময় আমরা অনেকে শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, স্পেশালি অষ্টমীর দিন তো অবশ্যই পছন্দ করি, এবং বাইরে ঘুরতে গেলেও আমরা শাড়ি পরাটা পছন্দ করি, বাট অনেকে আমরা পারি না শাড়ি কিভাবে পরতে হয়। তো সেই জন্য তোমাদের জন্য এই স্টাইল দুটো আমি ক্রিয়েট করেছি, সো প্লিজ কিপ অন ওয়াচিং। ওকে, তো সবার প্রথমে দেখো এখানে আমি ব্লাউজ অলরেডি পরে নিয়েছি। তো এখানে আমি একটা হাকুবা ব্লাউজ পরেছি। তোমরা নিশ্চয়ই এই স্টাইলের ব্লাউজ অলরেডি দেখেছো এবং অনেকের কাছেও আছে। তো আমিও একটা নতুন পারচেজ করেছি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে আমি এখানে একটা ঢাকাই জামদানির শাড়ি ইউজ করছি। তো আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো এই শাড়িটা কতটা সফট এবং কতটা স্মুথ। এই শাড়িটা এতটা ভালো এবং অরিজিনাল পিওর ঢাকাই জামদানি শাড়ি। এই শাড়িটা পুরো ভাঁজ করে এক মুঠো করে ফেলা যায়, এইরকম একটা শাড়ি। তো এই ব্লাউজ আর শাড়ি দুটোই আমার অফলাইন কেনা, বাট যদি তোমরা এই ধরনের শাড়ি ব্লাউজ কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। এই টাইপের কিছু থাকলে অ্যাড করে দেবো। ওকে, তো সবার প্রথমে শাড়ির এন্ড পোর্শনটা খুলে এন্ড পোর্শনটা দিয়ে আমি টাক করা স্টার্ট করছি এবং ঘুরিয়ে এনে সামনের দিকে এনে দেখো এইভাবে জাস্ট একটু এক্সট্রা পোর্শন বের করে নিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে কোমরের দিকে টাক করে নিলাম, তাতে করে একটুখানি ফ্লাফি হবে এবং হাঁটাচলা করতেও সুবিধা হয়। তো এরপরে আমি একদম ডিরেক্ট চলে যাচ্ছি আঁচল পোর্শনে। আঁচলের দিকটা দেখো আমি র্যান্ডামলি জাস্ট একটু প্লিটস করে নিয়েছি। এবার এটাকে আমি ঘুরিয়ে সামনের দিকে এনে আমার কাঁধে ফেলে দেবো, এবং আমি আঁচলটাকে একটু ছোটই রাখছি, কারণ যেহেতু আমি প্রথম স্টাইলটা আঁচলটা ছেড়ে করব, তাই বেশি যাতে আঁচল মাটিতে না লুটায় সেই জন্য আমি একটু ছোট রাখছি। তো এইবার আমি কি করছি, আমার ডান দিকের পোর্শনটা ধরে আমি আস্তে আস্তে করে প্লিটস করা স্টার্ট করেছি। যারা প্লিটস করতে পারো না তারা নিজেদের মায়েদের বা কারো হেল্প নিয়ে করতে পারো। তো কিন্তু আমার শাড়ি ড্রাপিংটা তোমরা দেখলে তোমরা নিজেরাই নিজে করতে পারবে। দেখো আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করছি, জাস্ট এইভাবে আস্তে আস্তে করতে হবে। ধীরে ধীরে করার পরে যখন সবকটা প্লিটস কমপ্লিট হয়ে যাবে, সবকটার মাথা একসাথে করে ধরে এইবার আমি কুচিগুলোকে চেপে চেপে ঠিক করে দিচ্ছি। এরপরে আমি এটাকে কোমরের টাক করে নিচ্ছি। এবার এই দিকে বাঁ দিকে যে এক্সট্রা অংশটা বেরিয়েছিল এটাকেও আমি সুন্দরভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো এরপরে আমি কুচিগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। দেখো নিচের কুচিগুলো আমি নিজে একাই করছি। তোমাদের যদি কারো হেল্প নিতে না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এভাবে কুচি উপরের দিকে তুলে ধরে একটা হাত দিয়ে তুলে ধরে আরেকটা হাত দিয়ে এভাবে চেপে চেপে ঠিক করে নেবে, তাতে করে কিন্তু আর কারো হেল্প নেওয়ারও প্রয়োজন হয় না। তো দেখো এভাবে আমি সবকটা প্লিটস ঠিক করে নিচ্ছি। এই তো দেখো আমার ঠিক করা হয়ে গেছে। এবার আমি কি করছি, এই মাথাগুলো ধরে কুচির এই মাথাগুলো ধরে আমি এই জায়গাটা একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এতে করে কুচিগুলো একদম পারফেক্ট থাকবে দীর্ঘ সময়ের জন্য। বাইরে ঘুরতে গেলেও কিংবা গাড়িতে চড়লেও কিন্তু কুচিগুলো একদম কোনো খুলে যাবে না, কোনো অসুবিধা হবে না। তো এরপরে আমি চলে যাচ্ছি আঁচলের পোর্শনে। আঁচল এইখানে আমি যেহেতু ছেড়ে করব, তো আমি জাস্ট মাথার দিকটা একটু ঠিকঠাক করে নিয়ে কাঁধে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তো দেখো আমার ফার্স্ট স্টাইল প্রায় কমপ্লিট। এবার আমি জাস্ট একটু সামনের দিকটা ঠিকঠাক করে নিয়ে একটা ওয়েস্ট ব্যান্ড পরে নিয়েছি, অ্যান্ড দ্যাটস মাই ফাইনাল লুক। সো দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে আই হোপ এই স্টাইলটা। তো এইভাবে কিন্তু একটা বেল্ট পরে নিলে দেখো তোমাদের আঁচল ক্যারি করা নিয়েও কোনো প্রবলেম হবে না, কোনো ঝামেলা হবে না, তোমরা খুব ইজিলিও তোমরা চলাফেরা করতে পারবে। তো এরই সাথে আমার ফার্স্ট লুক কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো এরপরে চলে যাচ্ছি আমরা সেকেন্ড লুকে। সেকেন্ড লুকের জন্য কিছুই না, জাস্ট আঁচলটা খুলে নিতে হবে। আঁচলটা খুলে নিয়ে আমি এবার এইটার মাথাটা ধরে আস্তে আস্তে ছোট ছোট স্ট্রোকে প্লিটস গুলো করে নিয়েছি। একদম ছোট ছোট করছি, কারণ খুব বড় প্লিটস আমার একদম পছন্দ না। তো তোমরা যদি বড় প্লিটস করতে চাও করতে পারো মোটা মোটা করে, বাট আমি এইভাবে ছোট ছোট করে করি। তো এইগুলোরও প্রত্যেকটার মাথা আমি ধরে ঠিকঠাক করে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে কাঁধের উপরে ফেলে দিয়ে আবারও একটু ঠিক করে নিয়ে জাস্ট মাথাটা ধরে ধরে ঠিক করতে হবে, এবং এরপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিতে হবে। ব্যাস কমপ্লিট। এবার আমি যেটা করব, আমি আগের স্টাইলে যে সেফটি পিনটা লাগিয়েছিলাম সেটা দেখো অনেকটা নিচে এখানে ভিজিবল হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আঁচলটা আমি উঠিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কি করবে, সেফটি পিনটা খুলে নিয়ে একটু উপরের দিক করে লাগিয়ে দেবে, যাতে করে সেফটি পিনটা ভিজিবল না হয়, কারণ সেফটি পিন ভিজিবল হলে দেখতে বাজে লাগে। তো সেই কারণে আমি একটু উপরের দিক করে লাগিয়েছি। দেখো এবার কিন্তু আর সেটা দেখা যাচ্ছে না। এবার আমি সামনের দিকে এবং পেছনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে প্লিটসগুলোকে সমান করে চেপে চেপে ঠিকঠাক করে দিচ্ছি, এবং যাতে করে এটা একদমই পারফেক্ট থাকে, খুব সুন্দরভাবে এটা যাতে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আমি এটাকে পেছন দিকে ঘুরিয়ে এনে কোমরের টাক করে নিলাম। ব্যাস এবার
দেখো আমি এখানে একটা ওয়েস্ট ব্যান্ড পরে নিয়েছি, তোমরা চাইলে এখানে নাও পরতে পারো, এই স্টাইলের সাথে খুব একটা প্রয়োজন হয় না, বাট আমার ভালো লেগেছে তাই আমি পরেছি। সো দ্যাটস আমার সেকেন্ড লুকও কমপ্লিট। দেখো কেমন লাগছে, আর তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবও করো। আর যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করোনি, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও নিচে দেওয়া থাকবে, প্লিজ আমাকে ইনস্টাগ্রামও ফলো করে দিও। তো সবার পুজো অনেক ভালো কাটুক, সবাই ভালো থেকো, টাটা।